হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা হোম কিচেন। আজকে মাছের একটা পাতলা ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে। এই গরমের দুপুরে ভাতের সঙ্গে মাছের এই পাতলা ঝোল খেতে খুবই তৃপ্তিদায়ক লাগে। আশা করছি আজকের এই মাছের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে রুই মাছ নিয়ে নিয়েছি। এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপর তেল গরম করে একটু হলুদ দিয়েছি। তারপর মাছটাকে ভালো করে ভেজে তুলে নেব। আর কিছু সবজি নিয়েছি, আলু, কাঁচকলা, ঝিঙে, বরবটি আর গাজর। এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে আলু আর গাজরটাকে ভেজে নেব। তারপর দিয়ে দিয়েছি কাঁচকলা, তারপর বিনস আর তারপর ঝিঙে দিয়েছি। সব সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু তখন তুলে রেখে দেবো। তারপর আবার কড়াইতে তেল দিয়েছি আর জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভাজার পরে টমেটো কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো নুন। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সব মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো। তারপর একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেবো জল আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর কে কোথার থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে একটু অবশ্যই জানিও। জল দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়েছি। আর যখন একটু ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা অপশনাল, দিতেও পারো আর নাও পারো। তাহলেই তৈরি হয়ে যাবে মাছের এই পাতলা ঝোল। থ্যাংক ইউ।